সম্প্রতি একটি জনসভায় শুভেন্দু অধিকারী বাংলাদেশ বিরোধী মন্তব্য করেছিলেন, আর তার জেরে এই হামলার পরিকল্পনা বলে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে খবর। আবারও জনরোষের মুখে পড়ে মারধরের শিকার হলো পশ্চিমবঙ্গের বিতর্কিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গত রবিবার কলকাতার বারুইপুরে শুভেন্দু অধিকারীর গাড়ি বহরে হামলা চালায় উত্তেজিত জনতা। ঘটনার সূত্রপাত হয় যখন তৃণমূল কংগ্রেসের একটি বড় জনসভা চলছিল বারুইপুরে। এই সভায় উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। ঠিক সেই সময় শুভেন্দু অধিকারীর গাড়ি বহর সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূলের নেতাকর্মীরা। তারা চোর চোর স্লোগান দিতে শুরু করেন মাইকে। শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে তৃণমূল কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি এবং ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা বিজেপি নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। শুরু হয় ব্যাপক হট্টগোল ও মারামারি। এই সংঘর্ষে শুভেন্দু অধিকারীর এক কর্মী গুরুতর আহত হন এবং তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিজেপির এক নেতা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরোক্ষ নির্দেশেই তৃণমূলের ক্যাডাররা এই হামলা চালিয়েছে। আমরা এর সঠিক বিচার চাই। নেতা শুভেন্দুদা এবং তার সঙ্গে বাংলার বিধায়কদের, বিজেপি বিধায়কদের উপর যেভাবে বারুইপুরে হামলা করা হয়েছে তার বিরুদ্ধে পরবর্তীতে শুভেন্দু অধিকারী নিজেও সাংবাদিকদের জানান, আমার গাড়িতে বাঁশ দিয়ে আক্রমণ করা হয়েছে। এই হামলা মমতা ব্যানার্জির সন্ত্রাসী বাহিনী ঘটিয়েছে। আমি বাইরে থাকলে আমাকে মারতো, গাড়ির ভিতরে ছিলাম, গাড়িটা দেখেন না, ছবিটা তোলেন না। সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতে নিরীহ হিন্দু জনগণ এবং দোকানদারদের উপর হামলা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা মিছিল বের করে বিক্ষোভ প্রদর্শন করেন। বর্তমানে বারুইপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সম্প্রতি এক জনসভায় শুভেন্দু অধিকারী বাংলাদেশ ও পাকিস্তানের প্রসঙ্গ টেনে জম্মু কাশ্মীর ইস্যু এবং মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। এরই জেরে এই হামলা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগেও নন্দীগ্রামে জনরোষের মুখে পড়ে জুতার বাড়ি খেতে হয়েছিল এই বিতর্কিত বিজেপি নেতাকে। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপ দিয়ে রাখুন। সাবস্ক্রাইব করুন বাংলার বার্তা। আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টে।